আগামী 16 তারিখ কি? অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া এত পবিত্র দিন কেন পুজো করেন? ওই দিন দেবী অন্নপূর্ণার আবির্ভাব। ওই জন্য বাড়িতে কোনো ব্রাহ্মণ, কোনো বৈষ্ণব, কোনো অতীত ফকির ভিখারিকে একটু অন্ন সেবা করাবেন। সে যদি আপনাকে আশীর্বাদ দিয়ে দেয়, তাহলে জীবনে আপনার সংসারে অন্নের অভাব হবে না। অক্ষয় তৃতীয়া, সেজন্য যদি পাপ করো অক্ষয় হবে, পুণ্য করো সেটাও অক্ষয় হবে, কেউ খণ্ডন করতে পারবে না। অক্ষয় তৃতীয়ার দিন ব্যাসদেব মহাভারত রচনার কাজ শুরু করেন। অক্ষয় তৃতীয়ার দিন পরশুরাম অবতার, ষষ্ঠ অবতার ভগবানের, তার আবির্ভাব হয়। অক্ষয় তৃতীয়ার দিন মা গঙ্গা ভগীরথের ডাকে ধরিত্রীতে নেমে আসে, মনে থাকবে? অক্ষয় তৃতীয়ার দিন কৃষ্ণ সুদামার মিলন হয়। অক্ষয় তৃতীয়ার দিন দ্রৌপদীকে ভগবান বস্ত্র দান করে তার সম্মান রক্ষা করেন। ওই জন্য অক্ষয় তৃতীয়ার দিনকে বস্ত্র দান করা উচিত। 2, অক্ষয় তৃতীয়ার দিন দেবী অন্নপূর্ণার আবির্ভাব হয়। অক্ষয় তৃতীয়ার দিন কেদার, বদ্রী, গঙ্গোত্রী, যমনেত্রীর দরজা খোলা হয়। 6 মাস আগে অক্ষয় প্রদীপ প্রজ্বলন করে দরজা বন্ধ করে দেওয়া হয়। 6 মাস পর যখন অক্ষয় তৃতীয়ার দিন দরজা খোলা হয়, তখন ভক্তরা সেই জ্বলন্ত প্রজ্বলিত প্রদীপকে দর্শন করে তাদের জীবনকে ধন্য করে দেয়। হরি বল। অক্ষয় তৃতীয়ার দিন জগন্নাথের রথ নির্মাণের কাজ শুরু হয় এবং জগন্নাথকে চন্দন সেবার কাজ শুরু হয়। চন্দন যাত্রা, রথ নির্মাণ। অক্ষয় তৃতীয়ার দিনে মাধবেন্দ্র পুরী তিনি বৃন্দাবনে গোপালকে চন্দন মাখিয়েছিলেন। ওই জন্য বৃন্দাবনে শুধু নয়, যত বিষ্ণু বিগ্রহ, কৃষ্ণ বিগ্রহ আছে, সেদিন থেকে চন্দন যাত্রা দেওয়া হয়, চন্দন লেপন করা হয়। এতগুলো কর্ম, দেবী অন্নপূর্ণার আবির্ভাব, মহাভারত রচনার শুরু হয় অক্ষয় তৃতীয়ার দিন। ওই জন্য যদি কেউ পুণ্য করেন সেটা অক্ষয় হবে, যদি কেউ পাপ করেন সেটা অক্ষয় হবে। নিতাই গৌর প্রেমানন্দে। লক্ষ্মী পুজো করবেন, গণেশের পুজো করবেন। কোনো অতীত ফকির ব্রাহ্মণ, কোনো পথ চলতি মানুষ যার প্রয়োজন আছে তাকে অন্ন সেবা করাও, তাকে বস্ত্র দান করো, তাকে ফল দান করো, কর্মফল ভালো হবে। অন্ন বস্ত্রের অভাব পড়বে না। অনেক টাকা অনেক দিকে যায়, কিন্তু সনাতন ধর্মের যে সংস্কার, সুস্বাগতম স্বাগতম যে দরজার মধ্যে লেখা থাকতো, সেটা কিন্তু মনে রাখতে হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এবারে যে কথা আমি বলছি, হেমর চিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। ভারতবর্ষ সনাতন ধর্মের দেশ, ভারতবর্ষ হিন্দু জাতির দেশ। সিন্ধু থেকে হিন্দু, আর হিন্দু থেকে হিন্দুস্থান নাম। এই যে কাশ্মীরে এত বড় ভয়ঙ্কর একটা দুর্ঘটনা ঘটল, এই যে একদম জেনে বুঝে যাচাই করে করে, পরীক্ষা করে করে, নাম জিজ্ঞাসা করে, পরিচয় জিজ্ঞাসা করে, গুনে গুনে হিন্দুদেরকে হত্যা করা হলো। কত বড় সর্বনাশ! এখন বলুন, আমরা যদি দিনে দিনে পিছিয়ে পড়ি, প্রতিবাদ যদি মোবাইলে করি, তাহলে আরো তো সর্বনাশ আমাদের চোখের সামনে হবে, আরো সর্বনাশ হয়ে যাবে না? ভারতবর্ষের ধর্মটাকে রক্ষা করুন, নিজেদের ঐতিহ্যকে রক্ষা করুন। শুধু আমার দায়িত্ব নয়, সবার, সবাইকে বলছে কথা। আমি তো তাদেরকে বীর বলবো, AK-47 সামনে দাঁড়িয়ে যারা নির্দ্বিধায় মৃত্যু হবে জেনেও বলেছিল নিজের পরিচয় জানে একজন হিন্দু, এই কথা বলে তার মৃত্যু হয়েছে, তারা কিন্তু প্রচন্ড বীর। তারা জানে মৃত্যু হবে, হিন্দু বললেই মৃত্যু, সে কারণে মৃত্যু হয়েছে তাদের। আপনাদের কাছে করজোর করে নিবেদন, ভারত ভূমিতে জন্ম হইল যার, এখানে জন্ম হয়েছে, হেমর চিত্ত পুণ্যতীর্থে জাগরে ধীরে, এই ধর্মটাকে রক্ষা করুন। এটা যে কবে সৃষ্টি, কে করেছে, কখন সৃষ্টি হয়েছে, সমস্ত দুনিয়া যখন অশিক্ষার অন্ধকারে, তখন ভারতবর্ষের মুনি ঋষিরা বেদ মন্ত্র উচ্চারণ করে সমস্ত পৃথিবীকে পড়াশোনা শিখিয়েছে, জ্ঞানের আলো দেখিয়েছে, পথ চিনিয়েছে। আপনাদের কাছে করজোর করে নিবেদন, এই ধর্মকে রক্ষা করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।
হরিব। এবার দেখুন বৃন্দাবনে কালিন্দী, কালিন্দী মানে যমুনা, তার পাশে একটা হ্রদ, সেই হ্রদে থাকে কি একটা সাপ। সাপের কি নাম? কি নাম? কালিয়া না, কালিও না, ওগো কালিন্দীর এক দহে ওগো কালিনা তাহে রহে কালিন্দীর এক দহে আমার কালিনাগ তাহাই রহে। কালিন্দীর কালিনাগ তাহারা হে। ওগো গরুরের ভয়ে ভীত হয়ে ভয়ে ভীত হয়ে ওগো তার কৃষ্ণ কৃপা কৃপা ঘটিল না গো। আমায় কৃষ্ণ ঘটল না ওগো বৃন্দাবনে, বৃন্দাবনে বাস করে ওগো তার কৃষ্ণ কৃপা ঘটল ওই বৃন্দাবনে বাস করে আমার গোবিন্দ চরণে পেল না গো। বৃন্দাবনে বাস করে বৃন্দাবনে বাস করে আমার গোবিন্দ চরণে পেল না রে। বৃন্দাবনে বাস করে গোবিন্দ চরণে পেল না রে। আনন্দ কি বাপ পেল না রে। আনন্দ কি বাপ পেল না রে। বৃন্দাবনে বৃন্দাবনে বাস করে গোবিন্দ কি বাপ পেল না রে। বৃন্দাবনে বাস করে গোবিন্দ কি বাপ পেল না রে। বৃন্দাবনে বাস করে গোবিন্দ কি বাপ হলো না রে। আহা গরুরের ভয়ে ভীত হয়ে গরুরের ভয়ে ভীত হয়ে ভগবান গীতায় লিখলেন স্বধর্ম নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্ম আচরণ যদি কেউ করে তবে তার ঈশ্বর প্রাপ্তি সম্ভব। রামকৃষ্ণের খুব সুন্দর একটা উদাহরণ আছে, যে একটা সাপ গর্তের মধ্যে থাকতো, একটা গাছের তলায় গর্ত ছিল, সবাই বাচ্চারা ওই রাস্তায় গেলে গর্ত থেকে বেরিয়ে ফস করে তীরে, আর যখন তীরে আসতো ছেলেটা ভয়ে পালিয়ে যেত। এইভাবে চলতে চলতে একদিন কি হলো কি, এক সাধু ওই রাস্তায় যেতে যেতে সাপটা তেড়ে এসেছে। সাধু বলছে, দাঁড়া, কেন আমাকে এরকম করছিস, কেন ছোবল মারবি, আমাকে কেন মৃত্যু দান করবে তো, আয় আমি তোকে দীক্ষা দিই। মন্ত্র বলে সাপটাকে দীক্ষা দিলেন, তারপরে শিক্ষা দিলেন। কে শিক্ষা? না জীবনে কাউকে হিংসা করবি না, কাউকে ছোবল মারবি না, তুই জীব হত্যা করবি না। বিষয়টা এই পর্যন্ত থেমে গেল। গুরুদেব যা বলেছে সাপটা তারপর থেকে সেটাই করতে লাগলো। ওই যে গর্তে ঢুকে রইল, আর কিন্তু বেরোতে চাই না।
দুদিন 3 দিন ছেলেদের আস্তে আস্তে সাহস হতে লাগলো। ওরা ভাবছে দেখি কি হচ্ছে। বলে সাপটা কোথায়? সাপ তো ভেতরেই ছিল। বলে পালিয়ে যায়নি তো। বলে দেখি একটা লাঠি আন। লাঠি নিয়ে খোঁচা খুঁচি ঢিল মেরে খুঁচে সাপটাকে আধমরা করে দিল। 1 সপ্তাহ পর যখন গুরুদেব ওই রাস্তা দিয়ে আসছে, ভাবছে যে দেখি আমার শিষ্যের দেখি আমার শিষ্য কি করছে। তো সেই গর্তের ভেতরে সাপটাকে ডাকছে, কিরে আছিস? বাবা একদম আধমরা হয়ে বেরিয়ে এসেছে। বলে কিরে তোর এমন অবস্থা কেন? হ্যাঁ, কে তোকে এইভাবে ক্ষতবিক্ষত করে দিল? কে করেছে? বলে গুরুদেব আপনি আমাকে বলেছিলেন না যে কাউকে ছবল মারবি না, হিংসা করবি না, হ্যাঁ, কারোর গায়ে বিষ ঢালবি না। আমি তাই করেছি, আর তাই করেছি বলে ছেলেরা আমার এই অবস্থা করেছে। বলে বোকা কোথাকার, তোকে বলেছিলাম। কি বলেছিলাম তোকে? বলেছিলাম ছবল মারবি না, কাউকে কামড়ে বিষ ঢেলে তাকে মৃত্যুদান করবি না, এগুলো বলেছিলাম। কিন্তু আমি কি তোকে বলেছিলাম যে কাউকে ভয় দেখাবি না, ফস করবি না? যদি ফস করে তেরে যেতিস তাহলে ছেলেরা তোর কাছে আসার সাহস পেত না। কি বলেন? ওই জন্য নিজের ধর্ম পালন করতে হয়। শিশুর রেহালি লক্ষ্য মাতৃস্তন পানে। যে ছেলেটা মায়ের বুকের দুধ খায় তার লক্ষ্য থাকে মায়ের স্তনের দিকে, কারণ সেখানে তার খাদ্য থাকে। মাতালের লক্ষ্য মদিরা সন্ধানে, সতী খুঁজি পুঁজিবারে পতির চরণ কুলোটা লক্ষ্য শুধু কিসে হরে পর পুরুষের মন। বানরের লক্ষ্য ফলের বাগান, শকুনের লক্ষ্য দূর ভাগাড়ের সন্ধান। নিন্দুকের লক্ষ্য পরনিন্দা গ্লানি, আর পণ্ডিতের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি। পণ্ডিতের লক্ষ্য, শিগালের লক্ষ্য মৃতদেহ লয়ে টানাটানি। পণ্ডিতের লক্ষ্য জ্ঞান উপার্জন, আর ভক্তগণের লক্ষ্য হয় আমার মহাপ্রভুর চরণ। হরি বল। তার নিজের লক্ষ্যটাকে ঠিক রাখতে হবে। কালীদহের জলে কালীনাগ বাস করে, কিন্তু তার কৃষ্ণ কৃপা হলো না বলে কালীনাগ চিন্তা করলো যে নিজের ধর্ম আমি পালন করব। তাই করলো কি না, নিজের যে বিষ, বলে দিল দিল বিষ ঢেলে দিল, দিল দিল বিষ ঢেলে দিল, দিল দিল ঢেলে দিল, দিল দিল বিষ ঢেলে দিল। দেখো কালীদহে ওই কালো জলে আবার দিল দিল ওগো ঢেলে দিল ওই কালীদহে কালো জলে। এবার গোবিন্দ কৃপা পাবে বলে, 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 দিল দিল বিষ ঢেলে দিল, গোবিন্দ কৃপা পাবে বলে, দিল দিল বিষ ঢেলে দিল, গোবিন্দ কৃপা পাবে বলে, দিল দিল বিষ ঢেলে দিল, গোবিন্দ কৃপা পাবে বলে, দিল দিল বিষ ঢেলে দিল, গোবিন্দ দিল দিল বিষ ঢেলে দিল, গোবিন্দ কৃপা পাবে, দিল দিল বিষ ঢেলে দিল, গোবিন্দ কৃপা পাবে বলে, দিল দিল বিষ ঢেলে দিল। আর যেই না বীজ ঢাললো, বিষের যেটা গাছ, সেই কাজ করতে লাগলো। কি হলো?
দেখো বিষয় উথলিছে জলে, কোন প্রাণী যদি যাই কুলে, ওই বিষয় জলে কোন প্রাণী যদি যাই ভুলে। আবার জলের উলুধ্বনি ওগো আবার বাতাসি পেয়ে মরে গো, জলের বাতাসি পেয়ে মরে, আমার জলের বাতাস পেয়ে মরে গো, জলের বাতাস পেয়ে মরে। দেখো স্থাবর জঙ্গম মরি রে দেখো বিষজালা আবার সহিত না পারে গো, বিষজালা সহিতে না পারে, সবে জ্বলে যে গেল রে, জ্বলে যে গেল রে, জ্বলে যে গেল রে, এবারে কালী দহের কালো জলে জ্বলে যে গেল রে, কালী দহের কালো জলে জ্বলে যে গেল, ওই কালী দহের কালো জলে জ্বলে যে গেল রে, কালী দহের কালো জলে, এবারে কালী রানীর বিষয় যে গেল রে, আই জ্বলে যে গেল রে, কালী দহের জ্বলে যে গেল রে, এই জ্বলে যে গেল রে, আই জ্বলে যে গেল রে, জ্বলে যে গেল রে, আহা জ্বলে মরে গো, জলের বাতাস পেয়ে মরে। জলের ভেতরে যারা ছিল তারা মরল, যারা তীরে জল খেতে এলো, যারা ঘাস খাচ্ছিল তীরে, গাছপালা পশু জীব জন্তু, জলে থাকা জলজ প্রাণী এক এক ছটফট 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 করতে করতে মারা। আস্তে আস্তে যারা কথা বলছেন তারা পাপ করছেন, যার হরিনাম ভাল লাগবে না, হরিনাম বলবে না, শুনবে না, কিন্তু কৃষ্ণ নামকে মান্যতা দিতে ভুলো না। যত ধন আছে বিশ্বে হরিনাম সবার সেরা, ধনেরই আগে মহানাম হলো পাগল পারা। সম্পত্তির মধ্যে জীবের কোন সম্পত্তি গণি না, রাধা কৃষ্ণ প্রেম যার সেই বড় ধনী। কীর্তি মধ্যে জীবের কোন বড় কীর্তি না, কৃষ্ণ ভক্ত বলিয়া যার হয় খ্যাতি। এটা মহাপ্রভুর প্রশ্ন আর রায় রামানন্দের উত্তর। ওই জন্য কথা যারা বলছেন তারা কীর্তনকে অসম্মান করছেন, আর কীর্তনকে অসম্মান করলে আপনাকে রসাতলে যেতে হবে। যারা কালীনাগের বিষের জ্বালা সহ্য করতে না পেরে অকালে মৃত্যু যাদের হলো, তারা মৃত্যুর আগে কৃষ্ণকে ডাকলো। কেন ডাকলো? তারা স্মরণে মননে চিন্তনে গোবিন্দ ছাড়া জানে না। গোবিন্দ তাদের ধ্যান জ্ঞান সত্য সাধনা, গোবিন্দ সব। তারা মৃত্যুর আগে কৃষ্ণ কৃপা প্রাপ্তির জন্য তারা গোবিন্দকে ডাকল। আর গীতায় ভগবান এটাও বলে গেছেন যে অন্তকালে চমামেব স্মরণূত বা কালে বরম ইহ প্রয়াতসমদ্ভাবং জাতি নষ্ট সংশয়। মৃত্যুর পূর্বে যারা কৃষ্ণ শরণ নিয়ে প্রাণ ত্যাগ করে তারা পরের জন্মে কৃষ্ণচরণ প্রাপ্ত হয়। যেমন অজামিল তার ছেলের নাম বলেছিল কি বলেছিল? নারায়ণ। এই বলে মরল।
পরের জন্মে আবার সে কৃষ্ণ কৃপা প্রাপ্ত হলো তার। অজামিল নারায়ণ বলে মুক্তি লাভ হলো তার। ওই জন্য গলায় তুলসীর মালা একটা বৈষ্ণব জগতের বিরাট সিদ্ধান্তের বিষয়, পড়তেই হবে। যারা পড়ে আছেন একটু হাত তুলে দেখান তো, যারা তুলসী পড়ে আছেন। সোনার হার পড়লে চোরের লক্ষ্য সেদিকে, লক্ষ্য থাকবে সেদিকে। যারা জাগতিক জগতের চোর তারা সোনার হারের দিকে খেয়াল রাখবে, আর যারা তুলসী কণ্ঠে ধারণ করবে স্বয়ং গোবিন্দ তার দিকে দৃষ্টি রাখবেন। মালা যদি পরো, বেল কাঠের মালা পাওয়া যায়, কাঠের মালা পড়লে সেটা আপনাকে চিহ্নিত করবে। এই যেখানে এত মানুষের সেবা হচ্ছে, যেখানে পাতা ফেলা হচ্ছে, পাতা যেখানে অনেক কুকুর আসতে পারে, কিন্তু তার মধ্যে যদি একটা কুকুরের গলায় বেল্ট থাকে, কি ভাববেন? পোষা কুকুর, ওটা পালিত কুকুর। ঠিক সেই রকম কুকুর চেনা যায় বেল্ট দেখলে, যে পোষা না পোষা নয়। সেই রকম ভক্ত চেনা যায় কণ্ঠে মালা। মা শব্দের অর্থ যিনি পূর্ণ করেন, পূর্ণকারী। মালা অভিলাষ পূর্ণকারীকে বলছে মালা। এবারে তুলসীর মালার গুরুত্বটা কি? তুলসীর মালার গুরুত্ব, যদি কণ্ঠে তোমার তুলসী থাকে তাহলে মৃত্যুর আগে, সেটা তুমি যেখানেই থাকো, রোড অ্যাক্সিডেন্টে যদি তোমার মৃত্যু হয়, তুমি যদি আইসিইউ রুমে পড়ে থাকো, তোমার আত্মীয় স্বজন বাড়ির লোকজন কেউ না থাকলেও তোমার কণ্ঠে খেয়াল রেখো যে তোমার কণ্ঠে থাকবে ভক্তি প্রদায়িনী দেবী, বৃন্দা দেবী, ভক্তি দেবী। সে যদি তোমার কণ্ঠে থাকে, তুমি যদি কোমাতেও থাকো, তার কৃপা যদি হয়, একটুখানি যদি তোমার একটুখানি প্রকৃতস্থ হতে পারো, যদি জ্ঞান ফেরে, যদি দেহের মধ্যে সেন্স আসে, ওই অবস্থায় যদি একবার স্মরণও হয় ঈশ্বরের, গোবিন্দের স্মরণ হয় তুলসীর কৃপায়, তাহলে পরের জন্মে আবার তুমি ভক্ত মায়ের গর্ভে ভক্ত হয়ে জন্ম নিতে পারবে। এগুলো বৈষ্ণবের সিদ্ধান্তের বিষয়। তবে সবার আগে গুরু কৃপা। গুরু দীক্ষা কারা নিয়েছেন? যারা নিয়েছেন হাত তুলে দেখান, তাহলে আমারও আনন্দ হবে। এটা আত্মগোষ্ঠী আমাদের। অন্তরঙ্গ সঙ্গে করে রসাস্বাদন, বহিরঙ্গে করে নাম সংকীর্তন। ভগবানের অন্তরঙ্গ রস অন্তরঙ্গ ভক্তের সাথে, বাইরের মানুষদের সাথে তো নাম প্রচার তিনি করেছেন, এনেছেন, কিন্তু রসাস্বাদন করেছেন অন্তরঙ্গ ভক্ত সানে। এবারে বলি, দীক্ষাকালে শিষ্য করে গুরুচরণে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ তারে করে আত্মসমর্পণ। যদি গোবিন্দের সঙ্গে সম্বন্ধ করতে চাও, গোবিন্দ যদি বিষয় হয়, তাহলে আশ্রয় গুরু। যেমন বৃন্দাবনে রাধারানী গুরু, রাধা আশ্রয় কৃষ্ণ বিষয়, নিতাই আশ্রয় গৌর বিষয়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তাজে আর সব মনে অকার। যারা দীক্ষা এখনো নাওনি তারা শুনে নাও, একটা খুব সুন্দর তরকারি রান্নার পর যদি লবণ না দেওয়া হয়, সেটা কি খেতে ভাল লাগে? রাধে রাধে, ভাল লাগে? আপনি পুষ্পান্ন, পরমান্ন, অন্ন যাই তৈরি করুন, যাই তৈরি করুন, একটা তুলসীর পত্র, তুলসীর মঞ্জরি ছাড়া কি গোবিন্দ গ্রহণ করতেন? কি কখনোই গ্রহণ করতেন না। আমাদের জীবনে গুরু মন্ত্রটা ছোট্ট একটা মন্ত্র, কিন্তু আপনি আধ্যাত্মিক জগতে যখনই পা রাখবেন, প্রথম ধাপটাই হচ্ছে শ্রী গুরু কৃপা। আর গুরুর সঙ্গে যদি যথার্থ সম্পর্ক রাখতে পারো, তাহলে আর বলতেই হবে না। কি বলতে হবে না? একটা ছোট্ট ঘটনা বলে দিই। যারা কোনো দীক্ষা নাওনি, গুরু কিভাবে আমাদেরকে রক্ষা করে, কিভাবে করে? প্রয়াগে যেখানে কুম্ভ মেলা হলো, কুম্ভ মেলা গিয়েছিলেন তো অনেকে। কুম্ভ মেলা যেখানে হলো, সেখানে প্রয়াগে এক কর্নেল মিলিটারি অফিসার তিনি থাকতেন, রিটায়ার্ড করেছিলেন। তার একমাত্র সন্তান, একটাই নাতি। ছেলে বৌমা ওপরে, নাতি নিচে বসে আছে দাদুর কাছে।
কর্নেলের কাছে লাইসেন্স করা একটা রিভলভার আছে, ওটাকে পরিষ্কার করছে। নাতি সে বললো দাদু 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 দাদু। বলে কি হলো রে? বলে এটা কি? বলে এটা পিস্তল। এর ভেতরে কি আছে? না গুলি আছে। আরে গুলিতে কি হয়? বলে গুলি যদি মানুষের গায়ে লাগে মরে যায়। বলে দেখি কেমন মরে, আমাকে মারো তো। সরে যা ছোড়া, সব। বলে না চালাও না, সরে যা, গুলি বেরিয়ে যাবে, লোডেড আছে। না চালাও। এই বলতে বলতেই ফাজলামি করতে করতে দাদু নাতির তামাশা করতে করতে ট্রিগারটা টিপে ফেলেছে। দাদু, গুলি বেরিয়ে গেছে। এখন ট্রিগারটা যখন টিপে ফেলেছে, গুলি যখন বেরিয়েছে, ওই এক সেকেন্ডের মধ্যে সেই কর্নেল অফিসার গুরু শরণ নিল। সেই গুরুকে বৃন্দাবনের রামদাস কাঠিয়া বাবা, নাম শুনে থাকবেন, সিদ্ধ বৈষ্ণব। নাতির সঙ্গে ইয়ার্কি করতে করতে দাদু নিজের অজান্তেই কখন যে ট্রিগারটা টিপে ফেললো, গুলি বেরিয়েছে, আর এক সেকেন্ডের মধ্যে চিৎকার করে গুরুর চরণ শরণ নিল। গুরুদেব, এক ঝটকায় অজ্ঞান হয়ে পড়ে। আজ এই না শব্দ শুনে না বৌমা ছেলে তাড়াতাড়ি এসে জল বাতাস করে তাকে শুশ্রূষা করলো, সেবা করলো। তারপরে জ্ঞান ফিরে করজোর করে বলছে, তোরা আমাকে ক্ষমা কর, আমি তোদের ছেলেকে হত্যা করে দিলাম, বাবা কৃপা কর, আমার অজান্তে হয়ে গেল। তো বলে কি হয়েছে বাবা, তুমি ছটফট করছো কেন, কি হয়েছে? বলে নাতিকে আমি নিজের হাতে হত্যা করে ফেলেছি। বলে কই? কিছু তো হয়নি, ওই তো তোমার নাতি। কই নাতি? বলে ওই তো তোমার নাতি। দেখো, নাতিকে দেখে ছুটে গিয়ে জড়িয়ে ধরলো। বাবা তোর কিছু হয়নি। বলে কি করে হবে? তুমি যখন বন্দুকটা আমার দিকে চালালে, বন্দুকটা হাত থেকে গুলি বেরিয়ে ওই যে হা গুরুদেব বলে চিৎকার করে তুমি মাটিতে অজ্ঞান হয়ে গেলে। গুলি আমার দিকে আসছিল, কিন্তু চিৎকার করে যখনই তুমি দেখেছো, তারপরে গুলির লক্ষ্যটা অন্যদিকে হয়ে গেল। ওই দেখো দেয়ালটাকে ফুটো করে দিয়েছে। হরিব হরিব। সারা রাত ধরে গুরুর নাম স্মরণ করতে করতে, গুরুর চরণ স্মরণ করতে করতে সারা রাত কাটিয়ে দিল। ভোর হবার আগেই চলে এলেন রামদাস বাবার এক শিষ্য। ঠক 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 বৃন্দাবন থেকে পাঠিয়েছে। দরজা খুলে বলছে যে বাবা, মানে গুরুদেব তোমার কাছে পাঠিয়েছে। কি না, তুমি তোমার নাতির সঙ্গে যেটা করেছো, এটা অন্য কারোর সাথে করো না, অন্যায় করেছো। গুরু ছিলেন বলেই তুমি আজকে বেঁচে গেলে, তোমার বংশ রক্ষা হলো। ওই জন্য দীক্ষা নিলেই যে ছুটি তা কিন্তু নয়। চতুর্সম্প্রদায়ের কাছে দীক্ষা নিতে হবে। রামানুজ সম্প্রদায়, নিম্বাকাচার্য সম্প্রদায়, বিষ্ণু স্বামী সম্প্রদায় এবং মাধবাচার্য সম্প্রদায়। তবে দীক্ষা নিলেও গুরুর সঙ্গে সম্বন্ধ সম্পর্ক যদি রাখতে পারেন, মন্ত্র জপ যদি করেন, তবে কৃপা হবে, ক্রিয়া হবে, গুরু মন্ত্রের লাভ হবে, আর তাছাড়া কিন্তু হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরিব। এখন যারা মরলো তারা কৃষ্ণকে ডাকলো। গোবিন্দ মনে মনে চিন্তা করলেন যে আমি সব সইতে পারি। ইন্দ্রের বজ্র, বরুণের পাশ, সম্রাটের দণ্ড, কার্তিকের শক্তি, মহামায়ার খड्ग, ব্রহ্মার কমণ্ডল, হ্যাঁ, এইভাবে অষ্টবজ্র যদি আমাকে একসাথে আঘাত করে আমি তাও সইতে পারি, কিন্তু আমি ভক্তের ব্যথা সইতে পারি। পরের দিন সকালবেলায় গোবিন্দ মানে বনে যাবেন। ছোটে ছোটে গাইয়া चलू छोटे छोटे ग्वाल, अरे छोटे सा मेरा ओ मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे गोल, छोटा सा छोटा मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे 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 गैया छोटे छोटे गोल, छोटा सा छोटा मेरा मदन गोपाल। छोटे छोटे गैया छोटे छोटे गोल, छोटा सा छोटा मेरा मदन गोपाल। अरे आगे आगे गैया पीछे पीछे गोल, आगे आगे गैया पीछे पीछे गोल।
छोटे छोटे गैया छोटे 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 गैया छोटे छोटे गोपाल छोटा सा छोटा मेरा मदन गोपाल छोटे छोटे गैया छोटे 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 गैया छोटे छोटे गोपाल छोटा सा छोटा मेरा मदन गोपाल अरे घास का बे गैया दूध पीबे ग्वाल घास का बे गैया दूध पीबे ग्वाल করতালি বলেছি না मस्ती से झूमते हुए हाथे ताली সবাই ঘাস খাবে গैया दूध पीबे ग्वाल घास खाबे गैया दूध पीबे ग्वाल अरे माखन खावे मेरा मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे गोपाल छोटा सा छोटा मेरा मदन गोपाल छोटे छोटे गैया छोटे 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 गैया छोटे छोटे गोपाल छोटा सा छोटा मेरा मदन गोपाल छोटे छोटे गैया गोपाल बोलो छोटे 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 ओ छोटे 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 रे छोटे छोटे ये छोटे 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 रे छोटे 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 ओ छोटे छोटे अरे छोटे छोटे गैया छोटे छोटे गोपाल छोटा सा छोटे छोटा मेरा मेरा मदन मदन गोपाल गोपाल छोटे छोटे गैया छोटे छोटे गोपाल छोटा सा छोटा मेरा मदन गोपाल अरे काले काले गैया गोरे गोरे ग्वाल कल कल गैया गोरे गोरे गोल 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 अरे धेनु चरावे मेरा मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे गोल छोटे छोटे मेरा मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे गोल छोटा सा छोटा मेरा मदन गोपाल छोटे छोटे गैया छोटे छोटे गोपाल छोटे छोटे गैया छोटे छोटे गोपाल छोटा सा छोटा मेरा मदन गोपाल